আজকের যে ভিডিওটা আমরা করতে চলেছি সেটা মূলত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বেলুড় মঠ এর যে এমএসসি প্রোগ্রাম আছে তার ম্যাথামেটিক্সের সিলেবাসটা সম্পর্কে আমরা আলোচনা করব। যারা বর্তমানে বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স করছো বা যাদের হয়তো পাস আউট হয়ে গেছো, তারা হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন ফর্ম ফিল আপ করছো এমএসসি অ্যাডমিশনের জন্য, প্রত্যেকের জন্যই কিন্তু এই সিলেবাসটা জেনে রাখা দরকার, কারণ এটা একটা রিনাউন্ড ইনস্টিটিউট এবং এখানে পড়ার স্বপ্ন অনেক স্টুডেন্টই দেখে থাকে। তো এই সিলেবাসটা লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ফুল সিলেবাসটা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে জাস্ট সিলেবাসের আউটলাইনটা বলে দিচ্ছি এবং সেমিস্টার ওয়ানের যে সিলেবাস আছে সেটা সম্পর্কে একটু ব্রিফলি আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা একটু লক্ষ্য করবে, এখানে তোমাদের যে সেমিস্টার ওয়ান আছে, সেমিস্টার ওয়ানে দেখো তোমাদের কোর্স নাম্বার ওয়ান, কোর্স নাম্বার টু, এরকম করে 5টা কোর্সের কথা বলা আছে। সেমিস্টার টু থেকে যদি দেখো, তোমাদের 4টে করে কোর্স থাকবে সেমিস্টার টুতে, সেমিস্টার থ্রিতেও তাই 4টে করে কোর্স এবং সেমিস্টার ফোরেও 4টে কোর্স। তো সেমিস্টার ওয়ান যদি দেখা হয় তাহলে এটা প্রথমেই একটা কথা বলে রাখি, এটা যেহেতু ডিমড ইউনিভার্সিটি, এর সিলেবাসের প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির থেকে একটু আলাদা এবং এখানকার পড়াশোনার স্তর, এখানকার মানে টিচিং মেথোডোলজি পুরোটাই কিন্তু একটু মানে বেশ উন্নত মানের, ঠিক আছে। এবং অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাস দেখবে আমি আমার ইউটিউব চ্যানেলে ডিসকাস করে দিয়েছি, এখানে থেকে কিন্তু এই সিলেবাস একটু সামান্য মানে অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে আলাদা, ঠিক আছে। তো সেমিস্টার ওয়ানে দেখো, কোর্স নাম্বার ওয়ানে তোমাদের থাকছে ইন্ট্রোডাকশন টু অ্যানালাইসিস, কোর্স নাম্বার টুয়ে থাকবে তোমাদের অ্যালজেব্রা ওয়ান, কোর্স নাম্বার থ্রি হচ্ছে এলিমেন্টারি নাম্বার থিওরি অবলিক ডিসক্রিট ম্যাথমেটিক্স, কোর্স নাম্বার ফোর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, কোর্স নাম্বার ফাইভ হচ্ছে সেট থিওরি অ্যান্ড মেথোডোলজি অফ ম্যাথমেটিক্স। এটা হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস। সেমিস্টার টুতে কী থাকবে, তোমাদের কোর্স নাম্বার সিক্স কমপ্লেক্স অ্যানালাইসিস থাকছে, কোর্স নাম্বার সেভেন থাকছে তোমাদের অ্যালজেব্রা টু, কোর্স নাম্বার এইট থাকছে টোপোলজি, কোর্স নাম্বার নাইন থাকছে অ্যানালাইসিস। আর সেমিস্টার থ্রি যদি তুমি বলো, তাহলে সেমিস্টার থ্রিতে হচ্ছে তোমার কোর্স নাম্বার টেনে হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস, কোর্স নাম্বার ইলেভেন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা টু, কোর্স নাম্বার টুয়েলভ হচ্ছে দেখো এখানে ইলেকটিভ ওয়ান, এখান থেকে ইলেকটিভ শুরু হচ্ছে, ঠিক আছে। আর কোর্স নাম্বার থার্টিন হচ্ছে রিয়েল অ্যানালাইসিস টু। সেমিস্টার ফোরের ক্ষেত্রে দেখো কোর্স নাম্বার ফিফটিন হচ্ছে টোপোলজি টু, কোর্স নাম্বার সিক্সটিন হচ্ছে ইলেকটিভ টু, কোর্স নাম্বার সেভেন্টিন হচ্ছে তোমার ইলেকটিভ থ্রি থাকছে এখানে, আর কোর্স নাম্বার এইটিন হচ্ছে প্রজেক্ট। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, বলছে যে অ্যামং দি থ্রি ইলেকটিভস, এখানে লক্ষ্য করবে যে তিনটে ইলেকটিভ আছে, কোর্স নাম্বার টুয়েলভ, কোর্স নাম্বার সিক্সটিন এবং কোর্স নাম্বার সেভেন্টিন। এই তিনটি ইলেকটিভের মধ্যে বলছে ওয়ান মাস্ট বি অ্যান ইন্টার ডিসিপ্লিনারি অবলিক অ্যাপ্লাইড ম্যাথ ইলেকটিভ। বলছে যে একটা কিন্তু তোমাদের ইন্টার ডিসিপ্লিনারি ইলেকটিভ অথবা অ্যাপ্লাইড ম্যাথের মধ্যে একটা পেপার তোমাদেরকে অন্ততপক্ষে রাখতেই হবে, এটা ইউনিভার্সিটির রুল। এখন সিলেবাস যেটা দেওয়া আছে, সিলেবাসের মধ্যে এখানে কিছু গাইডলাইন্সের কথা বলা আছে, সেগুলো তোমরা অরিজিনাল সিলেবাস থেকে দেখে নেবে। এখানে বলে দেওয়া আছে যে সিলেবাসটা হচ্ছে 70% অফ দি কোর্স সিলেবাসটা শো করছে এবং 30% এটা কিন্তু পুরোপুরি ইনস্ট্রাক্টর, অর্থাৎ কলেজের যে টিউটোরিয়াল এবং কলেজ মানে ইনফ্যাক্ট ইউনিভার্সিটির যে টিউটোরিয়াল এবং ইউনিভার্সিটির যে ক্লাস তার উপর, এবং স্যারদের মানে কি বলবো, স্যারদের ইনস্ট্রাকশনের ওপরে অনেকটা নির্ভর করবে, ঠিক আছে। তো সেগুলো তোমরা যারা পড়বে ওখানে নিশ্চয়ই সেই নর্মসগুলো জানতে পারবে। এখন নাম্বার টু দেখো, বলছে হোয়ার এভার there is an overlap or interconnection between concurrent courses running in the same semester, the respective instructors will try to maximize the synergy afforded by such an interconnection by suitably coordinating the lectures, ঠিক আছে। তো তো এইগুলো স্যারদের ব্যাপার, এগুলো কিভাবে মানে যদি কোনো ওভারল্যাপ বা ইন্টার কানেকশন থাকে তাহলে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটার ব্যাপারে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। An elective course from the interdisciplinary oblique applied math stream must be opted and passed by the master's level. The list of possible electives is appended to the following syllabi of the courses. মানে এখানে তোমার যে অ্যাপ্লাইড ম্যাথ অথবা ইন্টারডিসিপ্লিনারি যে কোর্সগুলো চয়েস করার কথা বলা আছে, এর একটা পুল থাকবে লাস্টের দিকে, এবং এটা যেটা বলা আছে যে তিনটের মধ্যে একটা কিন্তু এদেরকে নিতেই হবে। তো এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করার কথা বলা আছে। তো এখানে একটা ফোর্থ রুলে একটা নর্মস দেওয়া আছে, যদি কেউ ডিসক্রিট ম্যাথামেটিক্স এবং ফাংশনাল অ্যানালাইসিসের মধ্যে
ডিসক্রিট ম্যাথামেটিক্সটা চয়েস করে থার্ড সেমিস্টারে, তো সেক্ষেত্রে তার ওই ইন্টারডিসিপ্লিনারি অবলিক অ্যাপ্লাইড ম্যাথ নেওয়ার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্স নিলে ফুলফিল হয়ে যাবে। তো সেটা যখন তোমরা পড়বে তখন স্যাররা নিশ্চয়ই বলে দেবেন, স্যারদের গাইডলাইন অনুযায়ী তোমরা চলবে। তো আমি সেমিস্টার ওয়ানের সিলেবাসটা একটু ব্রিফলি তোমাদের বলে রাখি। প্রথমেই হচ্ছে দেখো M200, মানে এটা তোমাদের কোর্স 1 থাকছে বা কোর্স 1। এখানে ইন্ট্রোডাকশন টু অ্যানালাইসিস থাকছে, দেখো বেসিক কনসেপ্টস ইন অ্যানালাইসিস, সিকোয়েন্সেস, সিরিজ, ইনফাইনাইট প্রোডাক্টস, ইউনিফর্ম কনভার্জেন্স, মেট্রিক্স বেসড কনসেপ্টস, রিমান ইন্টিগ্রাল, টোপোলজি অফ R⁴n অ্যান্ড ইউনিফর্ম কনভার্জেন্স অফ R⁴n। তারপরে দেখো তোমাদের 201-এ থাকছে গ্রুপ থিওরি থাকবে, কম্বিনেটোরিয়াল গ্রুপ থিওরি থাকবে। ওখানে ওই যে ইফ টাইম পারমিটস বলে কিছু টপিক লেখা আছে, সেগুলো স্যাররা হয়তো একটু বিভিন্ন মানে লেকচারের মাঝখানে সেগুলো ডিসকাস করে দেবেন। ইফ টাইম পারমিটস বলে এখানেও দেখো আরও কিছু টপিকের নাম লেখা আছে। এই টপিকগুলো এগুলো অ্যাডভান্সড ম্যাথমেটিক্সের টপিক, তো এইগুলো তোমাদের একটু আইডিয়া দিয়ে দেওয়া হবে কোর্সের মধ্যেই। রিং থিওরির মধ্যেও দেখো তোমাদের রিং হোমোমরফিজম, আইডিয়াল, কোশেন্ট রিংস, তারপরে তোমার প্রাইম, ম্যাক্সিমাল, প্রিন্সিপাল আইডিয়ালস, তারপরে তোমার প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, ইউক্লিডিয়ান ডোমেন, পলিনোমিয়াল রিংস, পলিনোমিয়ালস, ইরিডিউসিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এই জায়গাগুলোর একটু কথা বলা আছে। 204 অর্থাৎ তোমাদের ফোর্থ পেপারে লিনিয়ার অ্যালজেব্রা 1 একদম বেসিক লিনিয়ার অ্যালজেব্রা দেওয়া আছে। কোশেন্টস অফ ভেক্টর স্পেসেস, জিওমেট্রিক সিগনিফিকেন্স অফ কোশেন্টস অ্যান্ড কোশেন্ট স্পেসেস, ডাইমেনশন অফ কোশেন্ট স্পেসেস, লিনিয়ার ট্রান্সফরমেশন, কার্নেল, আইসোমরফিজম, র্যাঙ্ক নালিটি থিওরাম, লিনিয়ার ফাংশনাল, অ্যানিহিলেটার, ডুয়াল অ্যান্ড ডাবল ডুয়াল। এগুলো তো এখন ধরো গ্র্যাজুয়েশনই আমরা অনেক ইউনিভার্সিটিতে পড়ে নিয়েছি, তাই না, গ্র্যাজুয়েশনেই চলে এসেছে। তো এইগুলো তো এমএসসিতে থাকা মানে আমাদের তো অনেকটা অ্যাডভান্টেজ। ট্রান্সপোজ অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, eigenvectors of a linear transformation, inner product spaces, Hermitian unitary matrices, spectral theorems, bilinear quadratic forms, এইগুলো থাকছে। তারপরে তোমার চলে আসছি দেখো এলিমেন্টারি নাম্বার থিওরি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু সাজেস্টিভ রিডিংস বলে যে সমস্ত বইগুলোর নাম বলা আছে, এই বইগুলো কিন্তু খুব ভালো অথেন্টিক বই। এইগুলো তোমরা পড়লে তোমাদের কনসেপ্ট বেশ ভালো ক্লিয়ার হবে। এলিমেন্টারি নাম্বার থিওরি যেটা আছে দেখো, ডিভিজিবিলিটি থিওরি ইন ইন্টিজার্স, কনগ্রুয়েন্সেস, অয়লার ফার্মা থিওরাম, উইলসনস থিওরাম, এরকম করে দেখো পুরো তোমাদের সিলেবাসটার দেওয়া আছে, ঠিক আছে। তো ডিটেল সিলেবাসটা আমি তোমাদেরকে তো বলেইছি যে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবার ডিসক্রিট ম্যাথামেটিক্স যেটা আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্সেরও সিলেবাসটা দেখো এখানে বলা আছে। বেসিক কনসেপ্টস অফ সেট থিওরি, কার্ডিনাল নাম্বারস, তারপরে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, তারপরে পিজিয়ান হোল প্রিন্সিপালস, এইরকম করে তোমার থাকছে, ঠিক আছে। পলিয়াস থিওরাম থাকবে, গ্রাফস থাকবে, ট্রিজ থাকবে, বিভিন্ন অ্যালগোরিদমস থাকবে, গ্রাফ অ্যালগোরিদমস থাকবে। তো এইগুলো ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিলেবাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর 215-এ দেখো এখানে বলা আছে সেট থিওরি অ্যান্ড মেথোডোলজি অফ ম্যাথামেটিক্স, এইখানেও সিলেবাস দেওয়া আছে। দি মেটেরিয়াল অফ দিস কোর্স উইল বি বেসড অন দি উইল অ্যান্ড ডিসক্রিপশন অফ দি ইনস্ট্রাক্টর, অর্থাৎ যিনি ক্লাস নেবেন তিনি এইগুলো ব্যাপারটা বলে দেবেন এখানে সিলেবাসে কী থাকবে এবং এটাকে কীভাবে পারফর্ম করতে হবে। তো এই গেল সেমিস্টার 1-এর সিলেবাস। সেমিস্টার 2-এর সিলেবাস থেকে তোমরা যখন পড়বে তখন সেমিস্টার 2-এর সিলেবাস আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে ক্লাস করতে করতে। তো যারা একদম প্রথম ভর্তি হয় তাদের ক্ষেত্রে একটু সেমিস্টার 1-এর সিলেবাসটা অনেক সময় একটু বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি একটু এক্সপ্লেন করে দিলাম। এবং একদম শেষে গিয়ে দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি, এখানে একদম শেষে গিয়ে তোমাদের কিন্তু একটা পুল দেওয়া থাকছে, ঠিক আছে। তো এই পুলটা কি না, তোমাদের স্পেশাল টপিকস যেটা তোমাদের এই যে বিভিন্ন সিলেক্ট করতে হবে, এই স্পেশাল টপিকগুলো কি হবে, ঠিক আছে। তো এই 501, 502, 503, 504 করে দেখো তোমাদের এখানে বিভিন্ন স্পেশাল টপিকস লেখা আছে, ঠিক আছে। তো এই স্পেশাল টপিকসগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে ওই পুল থেকেই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এইগুলো সিলেবাসে কিন্তু দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর বাকি যে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমরা যদি একটু ভালোভাবে স্টাডি করো নিজেরাই বুঝতে পারবে। পুরো ডিটেল সিলেবাস আমি আর রিডিং পড়ে বলছি না। তো আশা করি তোমাদের একটু ব্রিফ আইডিয়া দিতে পেরেছি। এবং আবার যে কথাটা বলবো, এখানকার স্ট্যান্ডার্ড কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসের স্ট্যান্ডার্ডের থেকে একটু ভিন্ন রকম। তো ফলে এখানে পড়তে পড়তে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানকার পড়াশোনার মান কীরকম। তো যারা এখানে পড়তে চাও তাদের জন্য একটা জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এরকম তোমরা ভিডিও চাও তাহলে তোমরা আমার চ্যানেল একটু দেখতে পারো, কারণ আমি এরকম ম্যাথামেটিক্স অনার্স, এমএসসি ইন ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই ধরনের ভিডিওস আমার চ্যানেলে রেগুলার বেসিসে আমি পোস্ট করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম।